রাজ্যে চলছে এসআইআর এর হিয়ারিং, আর হিয়ারিং পর্ব যত এগোচ্ছে ততই উঠে আসছে নানা খবর। কোনো খবর তো রীতিমতো সংবাদের শিরোনামে স্থান করে নিচ্ছে। এই প্রতিবেদনে আরও এক বিশেষ খবর আপনাদের জানাবো। বাবার অসমের এনআরসির ডকুমেন্ট নিয়ে শুনানিতে হাজির ছেলে। জন্মসূত্রে অসমের বরপেটা রোডের বাসিন্দা বিপ্লব ভৌমিক। সেখানেই থাকেন তার পরিবারের সদস্যরা। পরবর্তীতে কর্মসূত্রে কোচবিহারের দিনহাটা শহরে আসেন তিনি। দীর্ঘদিন বসবাস করতেন ভাড়া বাড়িতে। পরে শহর সংলগ্ন বড় আটিয়া বাড়িতে জমি কিনে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। 2002 সালে শহর ছেড়ে আটিয়া বাড়িতে যান, আর সেই সময় শহরে তার নাম ভোটার তালিকা থেকে বাদ যায়। গ্রামেও নতুন করে ভোটার তালিকায় নাম ওঠেনি, সেই কারণেই এসআইআর এর শুনানিতে ডাকা হয়েছে তাকে। তারপরেই তিনি হাজির হন অসমে। দাদার কাছ থেকে বাবার এনআরসির ডকুমেন্ট সংগ্রহ করে উপস্থিত হন হিয়ারিংয়ে। কি বলছেন হিয়ারিং এ ডাক পাওয়া ওই ব্যক্তি বিপ্লব ভৌমিক, আসুন শোনাই আগে আপনাদের। আমি দিনাটাতে আমি 15 নম্বর ওয়ার্ডে একসময় আমি ভাড়া ছিলাম। ভাড়া থাকার পরে আমি 15 নম্বর ওয়ার্ড থেকে আমি বড় আটিয়া বাড়িতে আমি নিজস্ব বাড়িঘর একটু করার পর আমি এখান থেকে চন্দন ঘোষ মহাশয় এখানকার পুরপিতা ছিলেন, 15 নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ছিলেন দিনাটার। আমি ওনার কাছ থেকে গভর্নমেন্ট সার্টিফিকেট নিয়ে আমি আটিয়া বাড়িতে যাই ওখানে আমি নাম ওঠানোর চেষ্টা করি। ওখানে কাগজপত্রও জমা দিই, তখন বলছে যে ঠিক আছে হয়ে গেল। তারপরে আমি দেখি যে 2002 এখন ওখানেও আমার নাম নেই, এখানেও আমার নাম নেই। এই হলো আমার প্রবলেমটা ছিল। আপনাদের পরিবাররা কোথায় থাকতেন? আমার পরিবাররা সবাই আসাম বরপেটা রোড। আমার বাবা মা, আমার জ্যাঠা কাকা, আমার বড় ভাই, আমার আরও 3 দাদা আছে আসামে বরপেটা রোডে, তারা আছে আমার। এবং আমার বড় ভাইয়ের বয়স মোটামুটি প্রায় 75-76 বছর বয়স। আমার মেজো ভাই আছে, সবাই আছে ওখানে, আমার ফ্যামিলিটাই ওখানে। বাবা আছে? বাবা মারা গেছে। বাবা আমি যখন আমার বয়স ছোট ছিল আমি তখনই বাবা মারা গেছে। এনআরসি কার এনআরসি ডকুমেন্ট? এটা আমার বাবারই। এটা আপনার বাবার এনআরসি, আসামের এনআরসি নাম? হ্যাঁ। কত সালে নাম উঠেছিল? এটা আমি মানে আমি এখন অতটুকু আমি বলতে পারতেছি না। আমার দাদারা একটু পরিষ্কারভাবে বলতে পারছে। আমি তো অত কাগজ সম্বন্ধে আমার সেই অভিজ্ঞতাটা আমার ছিল না। এখন যেরকম মনে হয় কাগজের এত গুরুত্ব বেড়ে গেছে, তখন তো আর এগুলো বুঝতাম না আমি। জন্মসূত্রেই আসাম। হ্যাঁ, আমাদের জন্মসূত্রটাই আসামে। তারপরে কারো শুনলেন তো বিপ্লব বাবুর বক্তব্য। এবার শুনে নেওয়া যাক বিএলও অলোকেশ সরকার কি বলছেন, সেটা শুনবো। সিধাই 6 নম্বর 238 নং বুথের ভোটার, যার আজকে হিয়ারিং হলো। তা তিনি দিনাটা পৌরসভার চেয়ারম্যানের মিউনিসিপ্যালিটির কাগজ এবং আসামের এনআরসির কাগজ, এগুলি ডকুমেন্ট শো করলেন। তার আধার কার্ড আছে না, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে। আধার কার্ড প্যান কার্ড এই সমস্ত শো করে তার হিয়ারিং সম্পন্ন হলো। মানে ওনার শুনানিতে ডাক করেছিল কেন 2002 এর তালিকা নাম? তার কোনো লিঙ্কেজ ছিল না, তার বাবা মার সঙ্গে লিঙ্কেজ ছিল না, এই জন্য তার শুনানি বা হিয়ারিংয়ে ডাক করছিল। এবার আপনাদেরকে শোনাবো পঞ্চায়েত সদস্য সুকোমল আর্য, তিনি কি বলছেন। এখানে যেমন সমস্যা তো অবশ্যই, কারণ কাজকর্ম বাদ দিয়ে আসতে হচ্ছে, এটা একটা ব্যাপার। আর যেহেতু হিয়ারিংয়ে ডাক পড়েছে এসআইআর ব্যাপারটা, এটা সারা রাজ্যের সঙ্গে সঙ্গে আমাদের এখানেও হচ্ছে। তো ওনাদের যেমন প্রবলেম, আসাম থেকে যারা এসেছিলেন আর কি, আপনারা তো দেখালেনই। তো কারো বাবার বাড়ির মানে এসআইআর এর যে ওখানকার এসআইআর এর যে নামগুলো আছে, সেই হিয়ারিং এর কাগজপত্র যেগুলো ছিল এনআরসির কাগজপত্র, ওগুলো জমা দিয়ে আশা করি কাজ হয়ে যাবে ওখানে যেভাবে বললো। তারপরে যে বউরা যারা আসছে আর কি, ইনাদের ওই আসামি স্কুলে পড়াশোনা করছে, ওগুলোই শো করছে আর কি। আর এমনি কিছু লোকের, আরো কিছু লোকের ডাক পড়েছে যেগুলো, তা অনেকের প্রবলেমটা কোথায় হয়ে গেছে, যেমন এই যে আমার এখানে আছে ওর যেমন 2002 এর আগে বাবা এবং মা দুজনেই মারা গেছে, কিন্তু ওর দাদা বৌদি ওদের সকলেরই নাম আছে, কিন্তু ওর হিয়ারিং এ ডাক পড়েছে। সেই ডকুমেন্টসগুলো ওকেও জমা দিতে হলো। আমাদের প্রতিনিধি মনসুর হাবিবুল্লাহ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। জন্মসূত্রে অসমের বাসিন্দা বিপ্লব ভৌমিক, তারপরে কর্মসূত্রে কোচবিহারের দিনহাটা আসা। দিনহাটা এসে দিনহাটা শহরে দীর্ঘদিন বসবাস করেছিলেন। পরবর্তীকালে বড় আটিয়া বাড়িতে জমি জায়গা কিনে ওখানে বাড়ি করেছেন। এখন পরিবার পরিজন নিয়ে এখানে থাকেন। বৌমার সবার নাম ভোটার তালিকায় উঠলেও বিপ্লব ভৌমিকের নাম 2002 এর ভোটার তালিকায় ছিল না। সেই কারণেই হিয়ারিং এর ডাক পেয়েছেন তিনি। আর হিয়ারিং এর ডাক পেতেই এনআরসির নথি নিয়ে হাজির হয়েছেন বিডিও অফিসে। যেহেতু তাদের জন্মসূত্র আসামে, তার দাদা
আসামেই থাকেন, বাবা আসামেরই বাসিন্দা, সেই কারণে আসামের এনআরসির সময় তাদের নাম, তার বাবার নাম শান্তি ভৌমিকের নাম, শান্তিরঞ্জন ভৌমিকের নাম এনআরসি তালিকায় উঠেছে। সেই এনআরসি তালিকায় ওঠার সেই কাগজপত্র নিয়ে হাজির হয়েছেন এদিনের এসআইআর এর শুনানিতে। যেদিন হিয়ারিং এর নোটিশ পান তারপরেই তিনি হাজির হন তার আসামের বাড়িতে, সেখানে দাদার সঙ্গে দেখা করেন, দাদার কাছ থেকে সমস্ত ডকুমেন্ট নিয়ে এসে বাড়িতে আসেন। পরবর্তীতে আরও কিছু ডকুমেন্টের প্রয়োজন পড়লে অসম থেকে পাঠিয়ে দেওয়া হয়। তিনি দিনহাটা পৌরসভায় বসবাস করতেন, সেই সময় দিনহাটা পৌরসভার চেয়ারম্যান চন্দন ঘোষ তাকে ডোমিসাইল সার্টিফিকেট দিয়েছিলেন, তার বসবাস সার্টিফিকেট দিয়েছিলেন, সেই সার্টিফিকেটও তার কাছে রয়েছে, সেই সার্টিফিকেটও রয়েছে। তার প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড সবই রয়েছে। 2025 সালের ভোটার তালিকায় তার নামও রয়েছে। কিন্তু 2002-এর যেই সময় ভোট হয়েছিল সেই সময় তিনি দিনহাটাতে ছিলেন, যেহেতু তিনি দিনহাটা শহর থেকে সেই সময় দিনহাটা গ্রামীণ এলাকায় তার বাড়ি করেছিলেন, সেই কারণে দিনহাটা শহরে তার নাম কাটার আবেদন করেছিলেন এবং দিনহাটা গ্রামীণ এলাকায় নাম তোলার আবেদন করতে তিনি ভুলে গেছেন। সেই কারণে কিন্তু তার 2002 সালের নাম ভোটার তালিকায় ওঠেনি। পরবর্তীকালে তিনি কাজের খোঁজে বহু পরিযায়ী শ্রমিকের কাজ করেছেন, সেই কারণেই আর নতুন করে ভোটার তালিকায় নাম ওঠা হয়নি। সেই 2002-এর ভোটার তালিকায় তার নাম যেহেতু ছিল না, সেই কারণেই কিন্তু তার নামের ডাক এসেছে। তার স্ত্রী কর্মসূত্রে সরকারি কর্মচারী, তার নাম কিন্তু ইতিমধ্যে ভোটার তালিকায় 2002-এর ভোটার তালিকায় রয়েছে, সে তার নাম এসেছে। তার ছেলেও নামও 2002-এর ভোটার তালিকায় রয়েছে, তার ছেলের নামেরও শুনানি আসেনি, কিন্তু তার শুনানি এসেছে। তার এই কারণে তার যেহেতু তার শুনানি এসেছে সেই কারণেই তিনি হাজির হয়েছেন বিডিও অফিসে। এবং তার বাবা অনেকদিন আগে প্রয়াত হয়েছেন, কিন্তু আসামের এনআরসিতে তার বাবার নাম উঠেছে, সেই এনআরসির কাগজ নিয়ে কিন্তু হাজির হয়েছে দিনহাটা 1 বিডিও অফিসে। আমরা এনআরসি এসআইয়ের শুনানির পর থেকে আপনাদের বিস্তারিত তথ্য কোচবিহারের আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। একের পর এক ঘটনা নিয়ে হাজির হয়েছিলাম। দিনহাটাতে একের পর এক ঘটনা ঘটেছে। বিডিও অফিসে তৃণমূল নেতা ও বিজেপি নেত্রী শাবানা খাতুনের মধ্যে তো তুমুল তর্কাতর্কির মধ্য দিয়ে শুরু হয়েছিল কিন্তু মোটামুটি প্রথম দিকের এসআইআর এর শুনানি। পরবর্তীতে কোনো বাধাবিঘ্ন না ঘটলেও কিন্তু এসআইআর শুনানিতে বয়স্ক বৃদ্ধ মানুষদের দেখতে পাওয়া গেছে লাইনে। বারবারই তারা অভিযোগ তুলেছেন 80 ঊর্ধ্ব 85 ঊর্ধ্ব বয়স্ক মানুষদের কিন্তু দেখা গেছে। আমরা দেখেছি ভাঙা পা নিয়ে বিএলও হাজির হয়েছিল কিন্তু বিডিও অফিসে শুনানির জন্য, কেননা নির্বাচন কমিশনের নির্দেশ সমস্ত জেনুইন ভোটারদের কিন্তু ভোটার তালিকায় নাম তুলতে হবে এবং যারা ভুয়ো ভোটার তাদের নাম কাটতে হবে। আর এই এসআইআর যে শুনানি চলছে সেই শুনানির সময় বিএলও সই প্রয়োজন পড়ে, সেই কারণেই কিন্তু বিএলওদের আসতে হাজির হতে হয়। আমরা পরবর্তীতে বিপ্লব ভৌমিকের বিএলওর সঙ্গে কথা বলেছি। বিপ্লব বিএলও আমাদের জানিয়েছেন যে এই ব্যক্তি 2002-এর ভোটার তালিকায় যেহেতু নাম ছিল না, সেই কারণেই কিন্তু তিনি শুনানির জন্য ডাক পেয়েছেন এবং শুনানির পরবর্তীতে যে কাগজপত্রগুলো দিয়েছেন সেই কাগজপত্রগুলো জমা নেওয়া হয়েছে। পরবর্তী পদক্ষেপ অনুসারে তো তার চূড়ান্ত লিস্টে নাম উঠবে কি উঠবে না সেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে যে যে ডকুমেন্টগুলো দিয়েছেন তা পর্যাপ্তভাবে স্যাটিসফ্যাক্টরি বলে মনে করছে নির্বাচন কমিশনের একাধিক কর্মকর্তা, যাদের সাথে আমরা কথা বলেছিলাম। যেহেতু এনআরসি তালিকার নাম রয়েছে এবং পুরো দিনহাটা পৌরসভার চেয়ারম্যান চন্দন ঘোষের দেওয়া তার সার্টিফিকেট রয়েছে এবং তার আরও বিভিন্ন রকম সার্টিফিকেট তিনি নিয়ে এসে হাজির হয়েছেন। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের সঙ্গে আমরা কথা বলেছি। সেই গ্রাম পঞ্চায়েত সদস্য একই কথা জানিয়েছেন যে তার গ্রামে ওই এলাকায় বিভিন্ন আসাম থেকে আসা মানুষ বসবাস করছেন। তারা আসাম থেকে আনা বিভিন্ন ডকুমেন্ট নিয়ে এসে হাজির হয়েছেন এসআইআর শুনানিতে এবং এক বয়স্ক বৃদ্ধাকেও আমরা দেখতে পেলাম। তার ভবঘুরে ওই বৃদ্ধা এবারেও কিন্তু এসআইআর শুনানিতে হাজির হয়েছেন দিনহাটা বিডিও অফিসের এই শুনানি ঘরে। এইভাবেই চলছে দিনহাটা তথা কুচবিহারে এসআইআর হিয়ারিং এর কাজ। বিভিন্ন মানুষ যারা নথিপত্র নিয়ে হাজির হচ্ছেন, পুরোনো নথিপত্র দেখাচ্ছেন এবং তাদের স্কুলের সার্টিফিকেট, কেউ বা এনআরসি সার্টিফিকেট সহ বিভিন্ন রকম নথিপত্র এসআইআর শুনানির সময় দেখাচ্ছেন এবং তাদের কেন তাদের নাম ওঠেনি সেই ব্যাখ্যাও তারা দিচ্ছেন নির্বাচন কমিশন কর্তাদের কাছে। এইভাবেই চলছে দিনহাটা 1 ব্লকে এসআইআর শুনানির কাজ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।